এই ধরনের ডিজাইন কিভাবে করবেন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটি সিলেক্ট করে ছোট করে রাখছি পাশে। ফার্স্টে আপনি এখান থেকে ইলিপস টুল নেবেন, এটা তারপর শিফট কিবোর্ড থেকে অল্টার শিফট এবং অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন দিয়ে টান দিয়ে এরকম বড় বানিয়ে নেবেন। স্টপ কালার অফ করে দিচ্ছি। আবার সিলেকশন টুল থেকে সিলেকশন করে এডিট অপশন থেকে কপি করবেন, আবার এডিট অপশনে যাবেন, এখান থেকে পেস্টিং ফন্ট কিবোর্ড থেকে শিফট কি চেপে মাউসের এইখান থেকে উপরের দিকে টানে মধ্যে বরাবর নিয়ে যাবেন। বাস, এটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে রুটের টুল কিবোর্ড শর্টকাট আর এটাতে ক্লিক করবেন, মধ্যেখানে এখানে মাউস রিলিজে রাইট বাটন ক্লিক করে অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করবেন, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। সিলেকশন টুল থেকে অল সিলেক্ট করে এখানে শিপ বিল্ডার টুল সিলেক্ট করুন, তারপর মাউসের এখান থেকে টান দিয়ে ওকে। এটি আমি এখন কালার করে দিব, রেড কালার করে দিচ্ছি। কিবোর্ড থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এটি সরাই নিব আর বাকিগুলো ডিলিট করে দিব। এরপর কিবোর্ড থেকে সিলেক্ট করে রোটেট টুলে আবার যাব, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করব, তারপর কন্ট্রোল ডি অল সিলেক্ট করব, তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।